প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা অলরেডি জানেন যে কুষ্টিয়া সহ বাংলাদেশের যে পরিস্থিতির কারণে প্রশাসন যারা আছে বা যারা রাস্তায় ডিউটি ছিল তারা সবাই কর্মবিরতি দিয়েছে, যে কারণে কুষ্টিয়া জেলায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শহরটাকে নতুন গোছানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন, নতুন করে গোছানোর জন্য তারা রাস্তাঘাটগুলো সুন্দরভাবে পরিষ্কার করছে। আমরা এখন অলরেডি এখানে যারা দায়িত্ব আছে তাদের ভাইয়ের সাথে কথা বলবো। হ্যালো ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্লিজ আপনার নামটা বলবেন। আমার নাম খালিদ মাহমুদ, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তো আপনারা সবাই বেশি ছাত্রছাত্রী এখানে আছে, মূলত আপনারা কী করছেন বা কেন করছেন? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র সমাজরা যারা হচ্ছে দেশটাকে নতুন একটা রূপে পেয়েছে এবং তারা এই দেশটাকে শুধু ওইভাবে থাকলেই হবে না, দেশের যে সার্বিক উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমৃদ্ধিশীল যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি আমরা পালন করছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আপনারা তো দেশের বর্তমান পরিস্থিতির কারণে এটা করছেন, এর আগে যারা করেছে তারা তো করেছে। এই কাজ করতে যে আপনাদের অনুভূতি বা কীরকম পরিশ্রম বলে আপনাদের মনে হচ্ছে? দেশের জন্য কাজ করা সবসময় অন্য একটা ভালো লাগা কাজ করে, আর এটা তো স্বেচ্ছাসেবামূলক কাজ, এটা একটা আত্মতৃপ্তির বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাদের মনে আসা পূর্ণ হোক, দোয়া রাখবেন। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, দেশের দোকান এবং খুঁটির গোড়ায় না ফেলার জন্য অনুরোধ করা হলো। আশেপাশের দোকান এবং বসতবাড়ির ময়লা খুঁটির গোড়ায় না রাখার জন্য অনুরোধ করা হলো। প্রিয় দর্শক, আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, এরা কিন্তু কোনো কর্মী না, পৌরসভা বা প্রশাসনের কর্মীরা না, এরা জাস্ট একটা স্কুল বা কলেজের ছাত্রছাত্রী। তারা রোডে বেরিয়ে রাস্তার ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। আপনারা অলরেডি দেখছেন, তারা রোডে যত ধরনের ময়লা আছে তারা সব ময়লা পরিষ্কার করে একটা বস্তা বন্দি করছে, যেটা হয়তো পরবর্তীতে বাইরে ফেলিয়ে দেবে। আপনারা এর আগে অবশ্যই দেশের সাথে কথা বলতে আপনারা দেখেছেন, এরা সবাই ছাত্রছাত্রী, এরা সবাই মিলে চাচ্ছে দেশটাকে নতুন করে গুছানো। দেখতে পাচ্ছেন তারা ময়লাগুলো গুছিয়ে একটা পলিথিনের ভিতরে রাখেছে, যেটা বাইরে কোথাও ফেলে দেবে, যেখানে ময়লা রাখা হয়, যাতে রাস্তাঘাটগুলো পরিষ্কার থাকে এবং যানজট সৃষ্টি না হয়, দুর্গন্ধ না ছড়ায়। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। ভিডিওতে ভালো তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।